পরকালে কোনো মানুষ কি অবস্থায় আছে তা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তবে অনেকেই ঘুমের মধ্যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন। ধরে নেওয়া হয় স্বপ্নের মাঝে মৃত ব্যক্তিকে যে অবস্থাতে দেখা যায় ওটাই তার প্রকৃত অবস্থা। অর্থাৎ যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি জীর্ণশীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই। তার জন্য তখন বেশি করে মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিদ্রোহীরা যখন উসমান রাদিয়াল্লাহু আনহু এর বাসভবন ঘেরাও করেছিল তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান আমাদের সাথে তুমি ইফতার করবে। আর ওই দিনই উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম। দেখলাম পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন ও ওপাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করছেন। আমি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এর স্বপ্নের কথা শুনে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শপথ, ওমর রাদিয়াল্লাহু আনহু তো মারা যাবেন। আচ্ছা, আপনি কি বিষয়টি ওমর রাদিয়াল্লাহু আনহুকে লিখে জানাবেন? আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় তার নিজের মৃত্যুর সংবাদ জানাবো। এটা কি করে হয়? এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না, সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সর্বাবস্থায় জরুরিভাবে তাদের জন্য দোয়া ও সাদকা করা উচিত। মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে: ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে, শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে, নিজের খেয়াল ও কল্পনা যা স্বপ্নে দেখা যায়। স্বপ্নে ভালো কিছু দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, চাইলে অন্যকে সে বিষয়ে অবহিত করবেন। আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে। বাম দিকে 3 বার আউযুবিল্লাহ বলে থুক মারবে এবং পার্শ্ব পরিবর্তন করবে, কাউকে সে বিষয়ে বলবে না। এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।